করিমগঞ্জে কবিগুরুর প্রয়াণ দিবসে রবি ঠাকুরের মূর্তি ভাঙার নিন্দা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস গোটা বিশ্বের সঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জেও পালিত হয়। শম্ভু সাগর উদ্যানে কবির মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের প্রাক্কালে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা কবিগুরুর মর্মর মূর্তি ভেঙে ফেলার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিক অরূপ রায় সহ অনেকে। সেদিকে লক্ষ্য রেখে আজ করিমগঞ্জ শম্ভু সাগর উদ্যানে রবীন্দ্র মর্মর মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে এর প্রতিবাদ জানাতে সকলের নিকট বিনম্র আবেদন জানানো হয়। সন্ধ্যে 6টায় সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানান বিশিষ্ট ব্যক্তিরা। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। গোটা বিশ্বে আজ কবিগুরুকে স্মরণ করছে, কিন্তু আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আমরা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের জন্য। যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ গেয়েছেন, সেই দেশে আজ তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরবর্তীতে সরকার পতন এবং যেভাবে দেশের মূর্তিগুলো ভাঙা হচ্ছে, তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটি ভাঙা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং একটা জাতির বর্বরতা বলা যায়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে থাকা বাকি মূর্তিগুলো যাতে সুরক্ষিত করা হয় এই আবেদন জানাচ্ছি সেখানকার সরকারকে। ভারত সরকারের নিকট আমরা অনুরোধ রাখছি ওনারা যেন সে দেশের সরকারের নিকট আবেদন রাখেন যাতে কবিগুরুর প্রতি কোনো ধরনের অন্যায় করা না হয়। ধন্যবাদ। বাংলাদেশের কবিগুরুর মর্মর মূর্তির ভাঙ্গার প্রতিবাদে আজ সন্ধ্যা 6 ঘটিকায় করিমগঞ্জ শম্ভু সাগর উদ্যানে রবীন্দ্রনাথের মর্মর মূর্তির পাদদেশে আমরা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাতে চাই। তাই করিমগঞ্জ শহরের প্রতিটি সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সকলকে সন্ধ্যা 6টার আগেই নির্ধারিত স্থানে এসে প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।